এই যে আমাদের পলাতক সরকার, বেলজ্জা নির্লজ্জ হাসিনা, তোর লজ্জায় আমরা আর বাঁচি না। সংসদে বসে টেবিল থাপড়ায় বলো শেখ হাসিনা পালায় না, আমরা পালাবার জাতি না। এমন রাস্তা দিয়ে পালাইলি দেশের জনগণ জানলই না। কথা বলেন ঠিক কিনা? এরকম কাপুরুষ দেড় বেটার হিজলার মতো তুমি দেশ ছাড়বা, এটা আমরা কখনো বিশ্বাস করি নাই। আমরা চেয়েছিলাম সংসদ ভবন থেকে, গণভবন থেকে তোর লাগাম ধরে তোর পা ছেঁচড়িয়ে বাংলার জনতার সামনে তোর এই সমস্ত কৃতকর্মের তোর বিচার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এদেশের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু তথ্য রয়েছে। যেমন একটি আছে হলো আয়নাঘর। আয়নাঘরের তথ্য ইতিহাস আপনার ইউটিউবে সার্চ দিলে পাবেন। অত্যন্ত ভয়ঙ্কর। একজন মানুষকে হাতের মধ্যে করা, পায়ের মধ্যে করা, চিপা চাপা ছোট্ট একটি ঘরের মধ্যে মানুষকে বন্দী করে রাখা হতো। ওলামায়ে কেরাম, কত ওলামায়ে কেরাম সেখানে গিয়েছে। এই যে তার রাজত্বের সালে 16 বছর বা 15 বছর সময়ের মধ্যে কত মানুষকে সে যে গুম করেছে, কত মানুষকে সে যে হত্যা করেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আজকে সেই সমস্ত মানুষগুলো যারা আয়নাঘরের মধ্যে যারা ইন্তেকাল করেছে, যারা মারা গিয়েছে, তাদের হাড্ডিগুলো আয়নাঘরের মধ্যে আজকে স্তূপে পরিণত হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই বাংলার জমিনে একজন অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন এমপি ছিলেন, এমপি মহোদয় ছিলেন সিলেটের সেই ইলিয়াস। ওনাকে পতেঙ্গা সিভিক্সের মধ্যে সমুদ্রের মধ্যে পেটের সমস্ত নাড়ভুড়ি তার কেটে পেটের মধ্যে পাথর দিয়ে তাকে সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে। এভাবে এত নির্মমভাবে মানুষকে হত্যা করেছে এই নরপশু, এই নির্লজ্জ সরকার, পলাতক সরকার। আমরা চাই আগামীর দেশটা ইসলামের হোক, ন্যায়ের হোক, সত্যের হোক। আল কোরআনের স্লোগান, আল কোরআনের আইন যে দেশের মধ্যে বাস্তবায়ন হবে, সেটা যেন এই বাংলার জমিনটা হয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন যে বান্দা, দুনিয়ার মধ্যে মানুষ যত ভালো কোনো কৌশল অবলম্বন করুক, আর কত নিম্নমানের কত অপকৌশল মানুষ অবলম্বন করুক না কেন, মানব জাতির অথবা মাখলুকাতের যত কৌশল আছে, তাদের এই সমস্ত কৌশলের থেকে আল্লাহ রব্বুল আলামিনের কৌশল সবচেয়ে বড়। কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়ার ভিতরে অনেক বড় বড় জালিম বাদশা ছিল। ফেরাউন ছিল, কারুন ছিল, নমরুদ ছিল, আবু জাহেল, উতবা, সাইবা, অনেক উচ্চ ক্ষমতাশীল এই দুনিয়ার বুকে ছিল। তারই ধারাবাহিকতায় এই সোনার বাংলার জমিনের ভিতরে, বাংলার ভূখণ্ডের মধ্যে এক স্বৈরাচার জালেম আমরা পেয়েছিলাম। আজকে যার নাম একটা ছোট্ট বাচ্চার মুখেও আজকে শোনা যায়, পালাইছে রে পালাইছে। কে বলেন শোনা যায় কি যায় না? শোনা যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পৃথিবীর মধ্যে মানুষ যখন অপকৌশল শুরু করে যায়, এই মানুষের অপকৌশলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কৌশল নিয়ে যখন সেটা গ্রাস করে ফেলে, মানুষের সমস্ত অপকৌশল ধূলিসাৎ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এদেশের মধ্যে আমাদের এই যে দেশের যে ক্রান্তি লগ্ন দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করতে পারলাম ছাত্র সমাজের মাধ্যমে, এই স্বাধীনতা কিসের মাধ্যমে আসলো? জীবনের বিনিময়ে এই স্বাধীনতা এসেছে। আবু সাঈদ নামের যে গুণ থাকে, নামের যে প্রতিক্রিয়া থাকে, অর্থের যে প্রতিক্রিয়া থাকে, ব্যক্তির উপরে, ব্যক্তির আচরণের উপরে এই নামের প্রতিক্রিয়াটা কাজ করে।
আবু সাঈদ কোন একজন সাহাবীর নাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীর নামে এই বাংলার জমিনের রংপুর ভূখণ্ডের রংপুর বিভাগের পীরগঞ্জ এলাকার যে আমাদের সাঈদ ভাই, তার নামটা সাহাবায়ে কেরামের নামের সঙ্গে মিলে যায়। কথা বলুন ঠিক কিনা? তো সাহাবায়ে কেরামের রক্তে ঈমানের আগুন আছে, ঈমানের জোশ আছে। সাহাবায়ে কেরামের শক্তির কাছে যখনই কোনো অপশক্তি পরাশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করে জীবনের বিনিময় হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে ফিরেছে। কথা বলুন ঠিক কিনা? ইসলামী হুকুমত কামনায় আমার, শাহাদাত জীবনের সাধনায় আমার। ইসলামী হুকুমত কামনায় আমার, শাহাদাত জীবনের সাধনায় আমার। জীবনের বিনিময়ে রাশেদার যুগ ফেরাইয়া দিতে এই ধরাতে আবার। ইসলামী হুকুমত কামনায় আমার, সবাই ইসলামী হুকুমত কামনায় আমার, শাহাদাত জীবনের সাধনায় আমার। চুষে চুষে আমাদের এই সমাজ আঙুল ফুলে যারা হলো কলা গাছ। কথা বলেন ঠিক কিনা? চুষে চুষে আমাদের এই সমাজ আঙুল ফুলে যারা হলো কলা গাছ, ওদের প্রসাদে আজ আঘাত হানো। সময় তো নেই আর বসে থাকার। কে বলেন সময় আছে নাকি? সময় তো নেই আর বসে থাকার। ইসলামী হুকুমত কামনায় আমার, শাহাদাত জীবনের সাধনায় আমার। জীবনের বিনিময় রাশেদার যুগ ফেরাইয়া দিতে এই ধরাতে আবার। ইসলামী হুকুমত কামনায় আমার, শাহাদাত জীবনের সাধনায় আমার। কথা বলুন ঠিক না? এই বাংলার জমিনে যখনই ইসলামের জন্য কোনো রক্তের প্রয়োজন হবে, ইসলাম যখন কোনো শাহাদাতকে চায়, ইসলাম যখন কোনো শাহাদাতকে প্রত্যাশা করে, আমরা মুসলমান ইমানের বলে বলিয়ান আল্লাহর জমিনে, এই বাংলার জমিনের মধ্যে ইসলামের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামের মান ও ইজ্জত, দেশের মান ও ইজ্জত, দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা কে কে প্রস্তুত? দুই হাত তুলে নারায়ে তাকবীর বলে আল্লাহকে দেখায় দেয়। বসেন সম্মানিত হাজিরিন, সময় শর্ট, বেশি কথা বলার দরকার আমার নেই এবং আমার বলার সময়ও নেই। সম্মানিত হাজিরিন, এই দেশের জন্য আমরা যে 9 মাস রক্ত খেয়ে যুদ্ধ করে যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, এই স্বাধীনতার অবস্থা কেমন ছিল? ওলামায়ে কেরামের মুখে তালাবদ্ধ। মসজিদের খতিব সাহেবগণ মেম্বরে বসে কোনো বক্তব্য দিলে তাদের গলা চিপে ধরার কেউ চেষ্টা করত। মাহফিলের স্টেজের মধ্যে ওলামায়ে কেরাম হক কথা বলতে গেলে পাতি নেতা খেতারা ওলামায়ে কেরামকে স্টেজ থেকে তাড়িয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের চোখের সামনে আমরা এমন অবস্থা দেখেছি, আমরা ভিডিওর মধ্যে, ভিডিও ক্লিপের মধ্যে আমরা দেখেছি, যখন কোনো বক্তার উপরে, কোনো ওলামায়ে কেরামের উপরে যখন কেউ আক্রমণ করত, ওই সময় কোন পাতি নেতা খাতা যখন আক্রমণ করত, সাধারণ জনতা তার উপরে খেপিয়ে লাফিয়ে পড়তো। কথা বলেন ঠিক কিনা? ওই সময় ওই মাহফিলের মুসল্লিয়ানে কেরামকে মাঠ থেকে ধরে এনে অনেক তাকে হাটানা হাসলা করছে, তাকে দুটা পেটা করছে, তাকে লাঠি পেটা করছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, ভুলে দাও সেই দিন, এদেশ আবার নতুন করে আমরা স্বাধীন করেছি। কথা বলেন ঠিক কিনা? এদেশের স্বাধীনতা যদি আবার কেউ নষ্ট করতে চায়, তাদের সেই কালো হাতকে আমরা দুমড়িয়ে মুচড়ে গুড়িয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? আগের যে এদেশ স্বাধীনতা অর্জন করেছিল, ওই স্বাধীনতার অবস্থা অত্যন্ত ভয়াবহ ছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহির একটি সঙ্গীত আমি আপনাদেরকে শোনাতে চাই। আপনারা শুনবেন? শুনবেন তো ইনশাআল্লাহ? স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। ঠিক না? যাহা পেয়েছি তাহা চাইনি আমি, চেয়েছি যাহা পাইনি। যাহা পেয়েছি তাহা চাইনি আমি, পেয়েছি যাহা চাইনি। তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। ঠিক না?
আজ স্বাধীনতা যেন দুর্নীতিবাদের সিক্ত হস্ত কলন, স্বাধীনতা মানে হরতাল দেখে রাজপথে রাখা গরম। আজ স্বাধীনতা যেন দুর্নীতিবাদের সিক্ত হস্ত কলম, স্বাধীনতা মানে হরতাল দেখে রাজপথে রাখা গরম। ওদিকে দ্রব্য মূল্যে আগুন, মুখে যায় না ভাত, সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত। এদিকে দ্রব্য মূল্যে আগুন, মুখে যায় না ভাত, সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত। ওই কৃষকের বুকে করুণ চাহনি দেখিতে আমি চাইনি, ওই কৃষকের বুকে করুণ চাহনি দেখিতে কবু চাইনি। তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। ঠিক না? সম্মানিত হাজিরিন, এই যে লাল সবুজের পতাকা, এই পতাকার মান রক্ষার্থে আমাদের রংপুরের আবু সাইদ যেমন জীবন দিয়েছে, শুধু এক আবু সাইদ ঘরে থেকে এক আবু সাইদের জীবন তোমরা কেড়ে নিয়েছো, কিন্তু লক্ষ কোটি আবু সাইদ বাংলার প্রতিটি ঘরে ঘরে তারা বসবাস করে। কথা বলুন ঠিক কি না? এই বাংলার জমিনের মান ও ইজ্জত যখন কোনো পুরনো শকুন, যখন কোনো ভিন্ডি শকুন কেড়ে নিতে চাবে, আমরা রক্তের বিনিময় হলেও সেই বাংলাদেশের স্বাধীনতার মান আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে বেশিক্ষণ আমার সময় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাংলার জমিনকে অখণ্ড রাখুক, বাংলার জমিনের মান ও ইজ্জতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এদেশের মধ্যে এই যে আমাদের পলাতক সরকার, বেলজ্জা নির্লজ্জ হাসিনা, তোর লজ্জায় আমরা আর বাঁচি না। সংসদে বসে টেবিল থাপড়ায় বলো শেখ হাসিনা পালায় না, আমরা পালাবার জাতি না। এমন রাস্তা দিয়ে পালাইলি দেশের জনগণ জানলই না। কথা বলেন ঠিক কিনা? এরকম কাপুরুষ দেড় বেটার হিজড়ার মতো তুমি দেশ ছাড়বা, এটা আমরা কখনো বিশ্বাস করি নাই। আমরা চেয়েছিলাম সংসদ ভবন থেকে, গণভবন থেকে তোর লাগাম ধরে তোর পা ছেঁচড়িয়ে বাংলার জনতার সামনে তোর এই সমস্ত কৃতকর্মের তোর বিচার করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এদেশের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু তথ্য রয়েছে। যেমন একটি আছে হলো আয়নাঘর। আয়নাঘরের তথ্য ইতিহাস আপনার ইউটিউবে সার্চ দিলে পাবেন। অত্যন্ত ভয়ঙ্কর। একজন মানুষকে হাতের মধ্যে করা, পায়ের মধ্যে করা, চিপা চাপা ছোট্ট একটি ঘরের মধ্যে মানুষকে বন্দী করে রাখা হতো। ওলামায়ে কেরাম, কত ওলামায়ে কেরাম সেখানে গিয়েছে। এই যে তার রাজত্বের সালে 16 বছর বা 15 বছর সময়ের মধ্যে কত মানুষকে সে যে গুম করেছে, কত মানুষকে সে যে হত্যা করেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আজকে সেই সমস্ত মানুষগুলো যারা আয়নাঘরের মধ্যে যারা ইন্তেকাল করেছে, যারা মারা গিয়েছে, তাদের হাড্ডিগুলো আয়নাঘরের মধ্যে আজকে স্তূপে পরিণত হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এ বাংলার জমিনে একজন অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন এমপি ছিলেন, এমপি মহোদয় ছিলেন সিলেটের সেই ইলিয়াস। ওনাকে পতেঙ্গা সিভিক্সের মধ্যে সমুদ্রের মধ্যে পেটের সমস্ত নাড়ভুড়ি তার কেটে পেটের মধ্যে পাথর দিয়ে তাকে সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে। এভাবে এত নির্মমভাবে মানুষকে হত্যা করেছে এই নরপশু, এই নির্লজ্জ সরকার, পলাতক সরকার। আমরা চাই আগামীর দেশটা ইসলামের হোক, ন্যায়ের হোক, সত্যের হোক। আল কোরআনের স্লোগান, আল কোরআনের আইন যে দেশের মধ্যে বাস্তবায়ন হবে, সেটা যেন এই বাংলার জমিনটা হয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন।